এ বিষয়ে আমরা সুস্পষ্ট একটা বক্তব্য আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, এবং আমাদের বক্তব্যের মধ্যে আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করি নেই। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি আমার এই বক্তব্যটি এখানে আছে কোথাও, আমি যদি বের করতে পারি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে আমাদের বক্তব্যে কোথাও কোনো একটি জায়গাতেই আমরা স্পষ্ট করে কারো নাম উচ্চারণ করি নেই, কাউকে কাফের ভূতই নেই। বুঝবেন, আগে আগে বক্তব্য পড়ে বুঝার চেষ্টা করবেন, এটা একটা জ্ঞান। আগে ভুল ধরার আগে, ভুল বুঝার আগে আগে জ্ঞান নেবেন, তারপরে চেষ্টা করবেন যে আসলে এই বক্তব্যটা কতটুকু আমি দিচ্ছি যে সঠিক হচ্ছে কিনা। আমরা যে বিষয়টি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি গোটা উম্মার জন্য খুবই প্রয়োজন, সেটা হচ্ছে কিছু সংখ্যক ভাই যখন আবেগ আপ্লুত হয় একেবারেই আমাদের দেশে হিন্দু মারা গেল শহীদ অমুক, এরকম তিন চারটা শাহাদাতের নাম আমাদের কাছে জানা আছে, বিভিন্ন জায়গায় শহীদ পাওয়া যায়, বুঝতে পেরেছেন? শহীদ বানিয়ে দিচ্ছে কেউ কেউ, একেবারে জান্নাতের সর্বোচ্চ মাকামে দিয়ে দিচ্ছে। কার জান্নাত বিক্রি করতেছেন? কার জান্নাতে আপনি দিয়ে দিচ্ছেন? আর কাকে দিচ্ছেন? সে আদৌ কি জান্নাতের জন্য উপযুক্ত কিনা? আদৌ কি সে জান্নাত পাওয়ার মতো অবস্থান রাখে কিনা? এই জন্য ওই আবেগী ভাইদের লক্ষ্য করে আমি বলেছি, যারা এত বেশি আবেগতাড়িত হয়ে গিয়েছেন, তখন আমি বলেছি যে শিয়া রাফেজিদের জন্য খুব ভালো করে খেয়াল করুন। শিয়াদের শুধুমাত্র রাফেজি সম্প্রদায় যারা আছে তাদের কথা বলেছি, দেখছেন কিনা? শিয়ার পরে আমি রাফেজি শব্দ ব্যবহার করেছি। বুঝেন খুব ভালো করে। যাদের পড়ালেখা কম আছে, জানা কম আছে, তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আমি শুধু শিয়া শব্দ ব্যবহার করিনি, শিয়া রাফেজি শব্দ ব্যবহার করেছি। জানতে হবে যে শিয়া রাফেজি কারা। যাদের জ্ঞান নেই, যাদের আকীদা সম্পর্কে জানেন না, তারা আগে জানার জন্য চেষ্টা করবেন যে ভাই শিয়া রাফেজি কারা, রাফেজি কাদেরকে বলা হয়, এটা অবশ্যই জানতে হবে না আপনাকে, অবশ্যই জানতে হবে। না জেনে কথা বলার কোনো সুযোগ নেই। জন্য মাগফিরাত ও শাহাদাতের জন্য দোয়া করা দুটি অবাঞ্ছিত ও শরিয়া অনুমোদিত নয়। খুবই স্পষ্ট কথা, শরিয়া এই অনুমোদন দিতে পারে না, এবং এটা কোনোভাবে উচিত নয়। এই কথা আমরা বলেছি। আমরা বলি নাই যে এটা হারাম নিষিদ্ধ, এই কথা আমরা বলি নাই। আমরা বলেছি শরিয়া অনুমোদন দেয় না। কেন অনুমোদন দেয় না? কারণ হচ্ছে তাদের আকীদার ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের আকীদার ব্যাপারে স্পষ্ট করে একদল উলামায়ে কেরাম তাদের আকীদাকে কুফরি বলেছেন। কোন ব্যক্তির আকীদার ব্যাপারে যদি কুফরির বিষয়টি সন্দেহ করা হয় তাকে, তার ব্যাপারে ইসলামী শরীয়ত মাগফিরাতের দোয়া করার অনুমোদন দেয় না। আপনি মনে করেন এই ব্যক্তি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে তার মাগফিরাতের জন্য আপনি দোয়া করতে পারেন না, এটা অনুমোদন দেয় না ইসলামী শরীয়তের মধ্যে। এমনকি ইমানদার ব্যক্তিও যদি আপনি মনে করেন যে আপনি দেখেন যে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে তার জন্য মাগফিরাতের দোয়া করা ইমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয়। বুঝতে পেরেছেন কিনা? মুসলিম ব্যক্তি, শিয়াদের কথা বলছি না। খুব ভালো করে খেয়াল করতে হবে বক্তব্যগুলো। প্রত্যেকটি বক্তব্য অনেক বিশাল ব্যাখ্যার অবকাশ রয়েছে, এমনিতেই লিখে দিয়েছি ব্যাপারটা এমন নয়। এরপরে আমি যে কথাটি বলেছি সেটা হচ্ছে এই যে, তাই যারা অতি আবেগতাড়িত হয়ে মাগফিরাত ও শাহাদাতের জন্য দোয়া করছেন, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নিষিদ্ধ কাজে লিপ্ত রয়েছেন। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের এই আকীদা স্পষ্ট যে এদের জন্য দোয়া করা জায়েজ নেই, এদের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। হেদায়েতের দোয়া করেন, কোনো অসুবিধা নেই, অন্য দোয়া করতে পারবেন, এটা জায়েজ রয়েছে। কিন্তু আমার বক্তব্যের মধ্যে আমি এটা বলি নাই, যদি কোনো মানুষ মারা যায়, আপনার এলাকায় যদি কোনো একজন হিন্দু মারা যায় যার সাথে আপনার একটু ঘনিষ্ঠতা ছিল, বুঝতে পেরেছেন কিনা, আপনি যদি সেখানে গিয়ে সমন্বিতা দেখান, সমবেদনা দেখান, সেটা বিভিন্ন মাসালা। আমরা দোয়ার মাসালা আলোচনা করতেছি, খুব ভালো করে বুঝেন। একজন জাহিল ব্যক্তি, একজন আলেম নিজেকে আলেম, যারা আলেম হিসেবে এদেশে আলেম এবং জাহেল এমনভাবে মিক্সড হয়ে গেছে, আলেম এবং জাহেলকে এখন কোনটা কাকে কি বলবেন তা জানা নেই। আলেমও বলা জায়েজ নেই, জাহেলও বলা জায়েজ নেই। স্পিচ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এটা জানেন না যে আপনি সমবেদনা একটি জিনিস আর দোয়া আরেকটি জিনিস, মাগফিরাতের দোয়া আরেকটি জিনিস, এক জিনিস নয়। সমবেদনা আপনি একজন হিন্দু আপনার প্রতিবেশী মারা গেলে আপনি সমবেদনা জানাতে পারেন, সমবেদনা হচ্ছে ভিন্ন জিনিস। সমবেদনাকে বলা হচ্ছে তাজিয়া, এর আরবি শব্দ হচ্ছে তাজিয়া। আমরা এই মাসালা আলোচনা করি না এখানে। যারা ফিকহ সম্পর্কে জ্ঞান রাখেন না তাদের এটা বুঝতে হবে। আপনি শিয়াদের ব্যাপারে সমবেদনা জ্ঞাপন করতে পারেন, কারণ সেটা যদি মনে করেন যে তাদের ব্যাপারে সমবেদনা করা আপনার বেশি দরকার, আপনি করেন।
সেটা আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করেছি আহলুস সুন্নাত জামাতের স্ট্যান্ডটা কি, এই ক্ষেত্রে আহলুস সুন্নাত জামাতের স্ট্যান্ডটা কি, সেই স্ট্যান্ডটা আমরা আলোচনা করেছি। তারপর দেখেন যে বিষয়টি আমরা বলেছি সেখানে স্পষ্ট করেছি, সেটা হলো এই যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এমনি আপনারা নিজেদের যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, কাজটি ভুল হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আকীদার বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। খুবই সিম্পল কথা। আকীদার বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমরা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হব। আসুন